সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ও শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের ওপর, এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে সম্পদ দান সম্পর্কে বা আল্লাহর পথে ব্যয় সম্পর্কে বলেছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 7টি শীষ। প্রতিটি শীষে রয়েছে 100 দানা, আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময়। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উপমা কিভাবে করেছেন, একটি বীজের সাথে তুলনা করেছেন আল্লাহ তাআলা। আর কোন বীজের সাথে? যে বীজ 7টি শীষ উৎপন্ন করে, মানে একটা বীজ থেকে 7টি শীষ উৎপন্ন হলো, বাড়লো কিন্তু, এবং প্রত্যেকটি শীষে রয়েছে 100 দানা। একটা শীষ থেকে 7টা শীষ, আবার প্রত্যেকটা শীষে রয়েছে 100 দানা, মানে বাড়তেছে কিন্তু। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আল্লাহ কিভাবে বাড়িয়ে দিয়েছেন একটা বীজের উপমা দিয়ে, যে একটা বীজ থেকে 7টি শীষ এবং প্রত্যেকটি শীষ থেকে 100 দানা, মানে 7টি শীষ থেকে 700 দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময়। আচ্ছা, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বাজ্ঞ। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আল্লাহ তাআলা, এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার দিক থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত, এবং আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পৃথিবীর মানে যাকেই সামনে পান যারা নামাজ পড়ে না, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে নামাজের মধ্যে নিয়ে চলে আসুন, নামাজের সময় ডাকুন। অবশ্যই এর ফল আল্লাহর কাছ থেকে আপনি একদিন পাবেন ইনশাআল্লাহ। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।